সিংড়ায় পাওনা টাকা চাওয়ায় হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। নাটোরের সিংড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকালে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন। ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, গত ১০ সেপ্টেম্বর বড়গ্রাম গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা তার কাছ থেকে ১৫ দিনের জন্য ১ লাখ টাকা ধার নেন। এ সময় তিনি ১০০ টাকার স্ট্যাম্পে সাক্ষীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি দেন, কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত চাইলে মোস্তফা তালবাহানা শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে উল্টো হাফিজুর রহমানের বিরুদ্ধে সিংড়া থানায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন তিনি। এ ঘটনায় রবিবার বিকালে বামিহাল গ্রামের সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, সৎভাবে পাওনা টাকা চাওয়ার পরও একজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। তারা মোস্তফার দায়ের করা মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি জানান এবং হাফিজুর রহমান যেন তার ন্যায্য পাওনা টাকা পান সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। এ বিষয়ে হাফিজুর রহমান প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। ওই সময় আমার ডাক দেয় দিয়া আলিম এখানে আসে ভাই এলা দরকার আছে। এই সময় আমি এখানে এলাম, আসার পরে ধরেন টাকা ১ লক্ষ টাকা আমার ভাই টেম্পো সই করে ওকে দেওয়া আছে। আর কেউ আসছিল না? হ্যাঁ আসলো, আরও আসলো, বুঝেননি। এখন ইয়েটা ধরেন করছে যে টাকা নেয়নি, মেলা রকম ইয়ে করে বাহানা করেছে। আপনার বড়গ্রামেরও আমার বন্ধু মোটামুটি ভালোই সম্পর্ক ছিল, তো পুকুর চাষ করে, জমি চাষ করে। তখন আমার কাছে এসে বলে, বন্ধু যে আমার ১ লক্ষ টাকা লাগবে এই মুহূর্তে, আমার পুকুরে পোনা দেবো, আবার জমিতেও কিছু টাকা লাগবে, আমাকে ১ লক্ষ টাকা দেবো। তখন আমি অনেক ভেবে চিন্তা, আবার ও আমাকেও ধরে নেওয়ার আগে হেল্প করছে, আমিও করছি টুকিটাকি। তখন ১ লাখ টাকা চায় ধরেন ১০ তারিখের দিকে, ১০ তারিখ মানে ৯ তারিখে। আমি বললাম কালকে এসে আমি দেখি তোর দুঃখী হয়, আমিও ব্যবসা করি, আমার মুরগির দোকান আছে, আমি ব্যবসা বাণিজ্য করি। তখন ১ লাখ টাকা চাইলে আমি তাকে মানে ১০ তারিখে আসতে বলি। আসার পরে মোটামুটি ১০টা ১১টার দিকে আসে। তখন টাকা আমার কাছে ধরেন ১ লাখ আছে, আমার ব্যবসার টাকা। তখন বললাম, বন্ধু তাহলে তুমি একটা ক্যাম্প করো, ক্যাম্পের বিনিময়ে তোমাকে আমি ১ লাখ টাকা দেবো। ও ১৫ দিন সময় চায়, টাকাটা নেয়। তো ১৫ দিন পর যখন আমি হয়ে যায়, টাকা দিছি, ক্যাম্পের পুরো শৈলিয়া টাকা দিছি। আরও সাক্ষী আছে, যে আমার এক ভাই আছে, আরও ২-১ জন আসছিল আমার এই দোকানে। টাকাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি টাকা চাইতে, তাই সে অনেক তালবাহানা করতেছে, আবার মানে অনেক ভয়ভীতি দেখাচ্ছে যে এই হবে, তুই আমাকে ক্যাম্প করে দিচ্ছু, এই মানে অনেক কথাবার্তা। তো আমি একটা কথাই বলবো যে আমার এই পাওনা টাকা চাইতে যদি আসলে এরকম হয়রানিমূলক কথাবার্তা শোনা লাগে এবং অনেক মানে কীর্তিকলাপই দেখতেছি, মানে সবার কাছে উদ্দেশ্য করে বলতেছি যে আমার এই পাওনা টাকার অবশ্যই সাক্ষ্য প্রমাণ আছে এবং ট্যাম আছে আমার কাছে। তো বড়গ্রামের লোক অনেকেই জানে ওই চ্যাংড়াটা আসলে খারাপ জানার আমি তো অতটা জানতাম না, পরে এখন জানতেছি অনেক খারাপ। তো আসলে আমার এই টাকাটা যেন উদ্ধার হয় সেই ব্যবস্থা সবার প্রতি আমি মানে অনুরোধ জানাচ্ছি যে আমার এই বিষয়টা সবাই যেন